এদিকে কাঁকুলিয়ায় গত রবিবার ভর সন্ধেবেলা বেপরোয়া দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটেছে। 5 দিন কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত দুই মূল অভিযুক্ত সোনা পাপ্পু এবং বাপি হালদার তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। আগেই পুলিশ 19 জনকে গ্রেফতার করেছিল, আর নতুন করে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কি খবর পাচ্ছ এখনো পর্যন্ত? সোনা পাপ্পু, যাকে ফেসবুক লাইভে পর্যন্ত দেখা যাচ্ছে, তার এখনো হদিশ নেই। যাকে গ্রেফতার করা হয়েছে তার কি পরিচয়? দেখো, ইতিমধ্যে সোনা পাপ্পু এবং বাপি হালদার এই যে দুই গ্রুপ, যে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ একেবারে উত্তপ্ত হয়ে ওঠে কাকুলিয়া, যে দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে একেবারে খাস কলকাতায় গোলপার্কের মতো জায়গায় গুলি চললো, বোমাবাজির মতো ঘটনা ঘটলো। সেই ঘটনায় মোট 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সন্ধ্যেবেলায় পুলিশ জানাচ্ছে যে বাপি হালদার গ্রুপের এক সদস্য শম্ভু শিকারি ওরফে পটলা, তাই গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই ঘটনায় যাদের নাম উঠে আসছে মূল অভিযুক্ত হিসেবে সেই সোনা পাপ্পু, সে কিন্তু এখনো পুলিশের খাতায় অধরা। অন্যদিকে বাপি হালদার, সেও পুলিশের খাতায় অধরা। এবং ইতিমধ্যে পুলিশ জানাচ্ছে, কলকাতার পুলিশ কমিশনার তিনি জানিয়েছেন যে কাউকে এই ঘটনায় ছাড়া হবে না। কিন্তু সোনা পাপ্পুকে দেখতে পাওয়া যাচ্ছে সে সোশ্যাল মিডিয়ায় আসছে, এসে বক্তব্য পেশ করছে, তার পক্ষে হয়ে সে সাফাই পর্যন্ত দিচ্ছে যে এই ঘটনার পর থেকে কিন্তু সোনা পাপ্পুর কোনো খোঁজ পুলিশ পায়নি বলে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। ইতিমধ্যে 20 জন গ্রেপ্তার হয়েছে এবং যে দুটো গ্রুপেরই তাদের মধ্যে রয়েছে তারা বাবু সোনা পাপ্পুর ঘনিষ্ঠ, সেও গ্রেপ্তার হয়েছে। ইতিমধ্যে আদালতে সরকারি আইনজীবী এই ঘটনার পিছনে যে সোনা পাপ্পু বা এদের যোগাযোগ কিভাবে কি রয়েছে সেই বিষয়েও স্পষ্ট করেছে। কিন্তু সবটা করলে কি হবে, সোনা পাপ্পু সোশ্যাল মিডিয়ায় এসে ফেসবুক লাইভে থাকলে কি হবে, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু সোনা পাপ্পুর কোনো হদিশ পায়নি। যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তাদের খোঁজে সোনা পাপ্পু বা অন্যান্য আরো যারা রয়েছে তাদের খোঁজে তল্লাশি অভিযান সেটা করা হচ্ছে। কুসুমিতা। পার্থ, ধন্যবাদ। বিএ মামলায় বড় জয় পেলেন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীরা। 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% অবিলম্বে দিতে হবে বলে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। আর এদিনই অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক সামাজিক প্রকল্পের অনুদান বাড়ানোর ঘোষণা করল রাজ্য সরকার। লক্ষ্মীবারে রাজ্যবাসীর লক্ষ্মী লাভ। রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের লক্ষ্মী লাভের দরজা খুলে দিল সুপ্রিম কোর্ট। সেদিনই অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক সামাজিক প্রকল্পের অনুদান বাড়ানোর ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না, তা নয়। এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। আমরা চাকরি দিতে পারবো না, চাকরি ভাই বোনেরা চাইতে এসো না। আজকে এই বাজেটের ভোটার অ্যাকাউন্টে বেকার যুবক যুবতীদের কফিনের শেষ পেরেক পুতলেন চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। বৃহস্পতিবার ডিএ মামলায় সুপ্রিম কোর্টে ফের বড় সড় ধাক্কা খেল রাজ্য সরকার। বড় জয় পেলেন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীরা। 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% অবিলম্বে দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। মমতা হেরেছে, মমতা হেরেছে, কর্মচারীরা জিতেছে। আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে। ভোটের মুখে অন্তর্বর্তী রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। প্রতি মাসে 500 টাকা করে ভাতা বৃদ্ধির ঘোষণা করল তারা। এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল কাস্টের মহিলারা মাসে 1000 টাকা করে ভাতা পেতেন। এবার থেকে তারা প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। তপশিলি জাতি ও উপজাতি মহিলারা মাসে 1700 টাকা করে ভাতা পাবেন। আমরা এতটা ধার শোধ করেও যে বাজেট প্রভিশন রেখেছেন, আমি মনে করি এটা বাংলার মানুষের গর্ব করা উচিত। এছাড়াও অন্তর্বর্তী বাজেটে আশা কর্মীদের মাসিক সাম্মানিক 1000 টাকা বাড়ানো হলো। আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের মাসিক ভাতাও 1000 টাকা করে বাড়ানো হয়েছে। পার্শ্ব শিক্ষক, শিক্ষক বন্ধু, স্পেশাল এডুকেটর, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ ও ভিলেজ পুলিশের বেতনও। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। লক্ষ্মীবারে লক্ষ্মী লাভ, আরও 500 টাকা করে ভাতা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ফলে জেনারেল কাস্টের মহিলাদের ভাতা বেড়ে দাঁড়ালো 1500 টাকা, আর এসটি মহিলাদের ভাতা বেড়ে হলো 1700 টাকা। ভোটের জন্য এই ভাতা বৃদ্ধি নয় বললেন মুখ্যমন্ত্রী, ক্ষমতায় এলে 3000 টাকা করে দেব। মন্তব্য শুভেন্দু অধিকারীর। লক্ষ্মীবারে গৃহলক্ষ্মীদের লক্ষ্মী লাভ,
বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা। বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল কাস্টের মহিলারা মাসে 1000 টাকা করে ভাতা পেতেন, এবার তা 500 টাকা করে বাড়ল। অর্থাৎ এখন থেকে জেনারেল কাস্টের মহিলারা মাসে 1500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা পাবেন। তফসিলি জাতি ও উপজাতি মহিলারা মাসে 1200 টাকা করে ভাতা পেতেন, সেখানেও বাড়ছে 500 টাকা। অর্থাৎ তফসিলি জাতি ও উপজাতি মহিলারা এখন থেকে মাসে 1700 টাকা করে ভাতা পাবেন। আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার, ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। বর্তমানে রাজ্যের ভোটারদের প্রায় 50% মহিলা। 2025 সালের ভোটার তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা 7,63,00,000 বেশি। তার মধ্যে প্রায় 3,88,00,000 মহিলা ভোটার। অর্থাৎ রাজ্যের মোট ভোটারের প্রায় অর্ধেকই মহিলা। তৃণমূল সরকার লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়াতেই বিজেপিও প্রতিশ্রুতি দিল তারা ক্ষমতায় এলে মহিলাদের আরও বেশি টাকা দেবেন। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম 3000 টাকা করে দেব, এটা বাড়াতে পারি, কমবে না। 2021 বিধানসভা ভোটের ঠিক আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মহিলাদের হাতে সরাসরি অর্থ পৌঁছে দেওয়ার মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের ফলও মেলে হাতে নাতে। রাজ্যের মহিলা ভোটারদের সিংহভাগই ঢালাও ভোট দেন তৃণমূলকে, যা তৃতীয়বারের জন্য নবান্নের 14 তলায় পৌঁছানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পথকে মসৃণ করে দেয়। অন্যদিকে 200 আসনের হুঙ্কার ছাড়া বিজেপিকে থেমে যেতে হয় মাত্র 77টি আসন পেয়ে। তারপর কেটে গেছে 5-5টা বছর। সামনে আরও একটা বিধানসভা ভোটের লড়াই। কয়েক মাসের মধ্যেই ভোটের লাইনে দাঁড়াবেন পশ্চিমবঙ্গবাসী। বর্তমানে রাজ্যের মোট ভোটারের প্রায় অর্ধেকই মহিলা, সংখ্যাটা 3,73,00,000 বেশি। এই আবহে ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার কি ভোট বাক্সে প্রভাব ফেলবে এই ভাতা বৃদ্ধি? অনেক হেল্প হবে, অনেকটা সুবিধা হবে। ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি। এই 1000 টাকা 1500 টাকা দিয়ে তো আমাদের চলবে না। লক্ষ্মীর ভাণ্ডারে 500-1000 না বাড়িয়ে ছেলে মেয়েদের একটা কাজের ব্যবস্থা করে দেবে। আমাদের এই মহিলারা সবাই খুব খুশি। তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গই নয়, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে লাডলি বাহেনা প্রকল্প, এনডিএ শাসিত রাজ্য মহারাষ্ট্রে লড়কি বাহেন প্রকল্প, বিজেপি শাসিত রাজ্য অসমে অরুণোদয় প্রকল্প, ছত্তিশগড়ের বিজেপি সরকারের মাতৃ বন্দনা অনুদান এবং দিল্লির বিজেপি সরকারের মহিলা সমৃদ্ধি অনুদান রয়েছে। এছাড়াও ঝাড়খণ্ডে জেএমএম এবং কংগ্রেসের জোট সরকারের মাইয়া সম্মান প্রকল্প, কর্ণাটকের কংগ্রেস সরকারের গৃহলক্ষ্মী প্রকল্পও রয়েছে। ভোটের মুখে এবার পশ্চিমবঙ্গে আরও ভাতা বাড়ালো তৃণমূল সরকার। ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না তা নয়। লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়াচ্ছে, আমি এর বিরোধী নয়। আমি চাই 5000 করে দেওয়া হোক, তার পরিবর্তে রাজ্য কিছু কাজও বুঝে নিক ওদের কাছ থেকে। এখন প্রশ্ন হলো, আসন্ন বিধানসভা ভোটে মহিলাদের জন্য এই ভাতা বৃদ্ধি কি বড় ফ্যাক্টর হবে? আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।